ডক্টর ইউনূসের বিদায়ের ঘণ্টা বেজে গেছে। এখন বিষয় হচ্ছে এই লোকটা নামবে কিভাবে, জনগণের দ্বারা অপমানিত হয়ে, হেনস্থা হয়ে, নাকি স্বেচ্ছায় পদত্যাগ করবে। যদিও স্বেচ্ছায় এই লোকটার পদত্যাগ করার বিন্দু মাত্র ইচ্ছা নাই, কারণ যে ক্ষমতার লোভ তাকে পেয়ে বসেছে সেই লোভেই দিন দিন বাংলাদেশকে শেষ করে দিচ্ছে। যাই হোক, আপনারা সবাই জানেন কিছুদিন আগে তিন বাহিনীর প্রধান ডক্টর ইউনূসের সাথে জরুরি মিটিং করেছে। যদিও ডক্টর ইউনূসের তথাকথিত যে বিশিষ্ট প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমে জানিয়েছে ডক্টর ইউনূসই নাকি তাদেরকে জরুরি মিটিং করতে বলেছিল যাতে আসন্ন নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে, কিন্তু সূত্র বলেছে ভিন্ন কথা। তিন বাহিনীর প্রধানই ডক্টর ইউনূসকে বাধ্য করেছিলেন জরুরি মিটিং করার জন্য, যাতে একটি ইনক্লুসিভ নির্বাচন হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক থাকে এবং অতি দ্রুত যাতে নির্বাচনের আয়োজন করে এই ডক্টর ইউনূস। মোটামুটি সেই দিনেই ডক্টর ইউনূসের ভাগ্য নির্ধারণ হয়েছিল। এই জরুরি মিটিংয়ে ডক্টর ইউনূসকে বাধ্য করেছিলেন এই তিন বাহিনীর প্রধান যাতে অতি দ্রুত এই সেনাবাহিনী মাঠ থেকে ব্যারাকে ফিরে যায়। যা আপনারা সবাই জানেন গত বছরে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছিল এই ইউনূস সরকার। তখন থেকেই সেনাবাহিনী মোটামুটি মাঠে কাজ করছে। যদিও সেনাবাহিনী এই মাঠে থাকাকালীন অবস্থায় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর যত ভয়াবহ পরিস্থিতি, প্রতিনিয়ত ডাকাতি, ছিনতাই, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, দখলদারিত্ব, অস্ত্রর ব্যবসা, মাদকের ব্যবসা বেড়েই চলছে, সেখান থেকে আবার সেনাবাহিনী চলে যাচ্ছে ব্যারাকে, মানে 50%। তাহলে কি অবস্থা হবে বর্তমান বাংলাদেশের? যখন থেকে এই ঘটনার মানে এই ঘোষণা দেওয়া হয়েছে সেনাবাহিনীর 50% মাঠে থাকবে না, ঠিক এদিনেই চট্টগ্রামে বিএনপির নেতাকে গুলিবদ্ধ করা হয়েছে, তাদের একজন সমর্থক মারা গিয়েছে। শুধু তাই না, এর আগের দিন আবার খুলনায় বিএনপির কার্যালয়ে গুলি করা হয়েছে, হামলা করা হয়েছে। আবার গতকালকের রাতে ওই যৌথ বাহিনী বিএনপির নেতাকর্মীদের ট্যাঙ্কি থেকে উঠিয়ে অ্যারেস্ট করেছে। আপনারা জানেন যে এই ডক্টর ইউনূস যখন ক্ষমতায় বসছে যত জঙ্গি ছিল জামিন দিয়েছে এবং প্রত্যেকটা থানা থেকে অস্ত্র লুট হয়েছে। এই অস্ত্র এই সন্ত্রাসী বাহিনীর কাছ থেকে ডক্টর ইউনূস উদ্ধার করতে পারে নাই। যদিও এই সন্ত্রাসী বাহিনীর প্রধানরা ডক্টর ইউনূসের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। আপনারা তো সবাই জানেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে বলেছিল যে একটা সশস্ত্র যুদ্ধ করবে, সশস্ত্র যুদ্ধের অস্ত্রগুলি আসিফ মাহমুদ কই পাইতো? এর মধ্যে আবার মানে নিরাপত্তার বেষ্টনীতে ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে আধুনিক অস্ত্র, আগ্নেয়াস্ত্র লুট মানে চুরি হয়ে গেছে। বুঝতে পারছেন বাংলাদেশের নিরাপত্তা